মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের স্বাগত। মার্ক্সবাদ ও অভ্যুত্থান নামে লেনিনের একটি রচনা রয়েছে। ১৯১৭ সালে লেখা এই রচনায় লেনিন দেখান মার্ক্সবাদী দৃষ্টিতে অভ্যুত্থান কোনো স্বতঃস্ফূর্ত বিদ্রোহ নয় বা কেবল তত্ত্বের বিষয় নয়, বরং এটি একটি বিজ্ঞানসম্মত, পরিকল্পিত ও সংগঠিত রাজনৈতিক কর্মসূচি। প্রথমত লেনিন মার্ক্সের উক্তি উদ্ধৃত করে বলেন, অভ্যুত্থান একটি শিল্প, একে বৈজ্ঞানিক নিয়ম মেনে পরিচালনা করতে হয়। এটি হঠাৎ আবেগ বা ক্ষোভের বিস্ফোরণ নয়, বরং অভ্যুত্থানের জন্য দরকার হয় ৪টি জিনিস। ১. সঠিক সময় নির্বাচন। ২. শক্তির সঠিক সমাবেশ। ৩. শত্রুর দুর্বল মুহূর্তে আঘাত এবং ৪. দ্রুত পদক্ষেপ গ্রহণ। দ্বিতীয়ত লেনিন যুক্তি দেন যে অভ্যুত্থান তখনই সম্ভব যখন শাসক শ্রেণী সংকটে পড়ে এবং আগের মতো শাসন করতে পারে না। নিপীড়িত শ্রেণীও আগের মতো বাঁচতে চায় না। জনগণের মধ্যে বিপ্লবী চেতনা ও সংগঠন তৈরি হয়। তৃতীয়ত লেনিনের মতে অভ্যুত্থান স্বতঃস্ফূর্তভাবে সফল হয় না। এর জন্য দরকার হয় একটি শৃঙ্খলাবদ্ধ, কেন্দ্রীভূত, আত্মনির্ভর, স্বাধীন বিপ্লবী পার্টি। লেনিনের মার্ক্সবাদ ও অভ্যুত্থান রচনাটি দেখায় যে মার্ক্সবাদ কেবল দার্শনিক ও অর্থনৈতিক বিশ্লেষণ নয়, এটি বিপ্লবী কর্মপদ্ধতির নির্দেশনাও দেয়। বিপ্লবের লক্ষ্যে অভ্যুত্থান কোনো স্বপ্ন নয়, বরং নির্দিষ্ট ঐতিহাসিক পরিস্থিতিতে পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ। সংগঠন, সময়জ্ঞান ও নেতৃত্ব, এই ৩টি উপাদান অভ্যুত্থানের সাফল্যের জন্য অপরিহার্য।